এখন বাজে 12:25। আমি ব্লগটা শুরু করছি এখান থেকে। তো আমার মানে মনে ছিল আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারিনি, তার জন্য আমার মানে রাখি কেনা হয়নি। তো আমি দুজনের জন্য রাখি বানাবো আজকে। তো সেই ব্লগটাই তোমাদের জন্য মানে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি রাখি কাদের জন্য বানাচ্ছি সেটা ব্লগে দেখতে পাবে। আর কালকে বাঁধবো, মানে ওরা কালকে সকালে আমাদের বাড়ি আসবে না, বা আমার সাথে ওদের সকালে দেখা হবে না, তো সন্ধেবেলা দেখা হবে। তো কালকে সন্ধেবেলা তোমাদের দেখাবো যে আমি কাদের জন্য রাখিটা বানাচ্ছি। আর ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই জানিও রাখিগুলো কেমন হয়েছে। তো নমস্কার সবাইকে, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পেলেন আমি রাত্রি 12:30টার সময় রাখি করতে বসেছি। আসলে কিছু কারণ বললামই যে কিছু কারণবশত আমি বাড়ির বাইরে বেরোতে পারিনি, তার জন্য রাখিও কেনা হয়নি। তো আমার যে দাদাদেরকে আমি রাখি পরাই, তো তারা এবছর কেউ নেই এখানে, মানে সবাই বাইরে থাকে। আর আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতেও পারিনি। একজন ছিল, তো তাকে আমি প্রত্যেক বছর পড়াই, আর এবছরও পড়াতাম, কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে পারিনি। তো আমি ভাবলাম তাহলে থাক, আমি তো এবছর আর যেতে পারবো না, তাহলে আমি বরঞ্চ এখানে যারা আছে তাদেরকেই রাখি বাঁধি। তো আমার দেওরকে আমি রাখি পরাই, আর এবছর আরও একজন আছে যাকে আমি এবছর থেকে রাখি পরাচ্ছি। আসলে রবিবার দিনকে হয়তো সে আমার নিজের সে তার বোন হলেও এই কাজটা করতো কি জানি না, সে আমার সাথে মানে আমার দাদা থাকলেও বোধহয় এই কাজটাই আমার করতো। তো একটা হেল্প করেছে, একটা পার্সোনাল ব্যাপারে, আমি সেটা তুলে ধরছি না। তো মানে কি বলবো, সেদিনকে আমি যখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম তাকে যে প্লিজ মানে আমার এই কাজটা করে দাও বা করো আর কি। তো সে আমাকে একবারের জন্য বলেনি যে করবো না বা পারবো না, কিচ্ছু নয়। কনস্ট্যান্ট আমার পাশে থেকেছে, আমাকে হেল্প করে গেছে কনস্ট্যান্ট, মানে প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা কি, তারও বেশি, প্রায় ওই সকাল 11টা থেকে প্রায় দুপুর 1টা পর্যন্ত, মানে কনস্ট্যান্ট। তারপরে আমি যখন মানে হাউমাউ করে কাঁদছি, আমাকে বলছে কাঁদছো কেন, চুপ করো, মানে পুরো নিজের দাদার মতো। তো আমি ভাবলাম না থাক, মানে এও তো আমার দাদাই তো, যেহেতু আমার নিজের দাদারা আমার কাছে নেই, তো যখন এই দাদা আমার কাছে আছে, তাহলে এই দাদাকেই আমি আজকে রাখি পরাই। তো তাই দুজনের জন্য দুটো রাখি বানাতে শুরু করে দিয়েছি। আর মানে আমার নিজের কাকার ছেলে, ও তো বাইরে থাকে, এখানে থাকে না। তো মানে ওকে কোনো বছর আমি রাখিতে পরাতে পারি না। তবে হ্যাঁ, আমার দিদি মানে আমার কাকার মেয়ে, ওকে প্রত্যেক বছর আমার হয়ে রাখি পাঠিয়ে দেয়। দাদা সেই ছবিটাও আমাকে পাঠিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো তারপর আমি রাখি বানাতে বসে পড়েছিলাম। সব কিছু কমপ্লিট করে নিয়ে রাখিটা বানাতেও শুরু করে দিয়েছি। তো দেখো, নিজের একদম যে নিজের মায়ের পেটেই ভাই থাকতে হবে তারাই নিজের দাদা হবে এরমটা আমি মানি না। দাদা সবাই, ঠিক আছে? আমার তো কাকার ছেলেদেরকে আমি নিজের দাদাই বলি, আমার দাদাই করি, ঠিক আছে? তো মানে নিজের দাদাই থাকতে হবে এরম কোনো মানে নেই। আমার নিজের দাদা না থেকেও আমার কোনো আক্ষেপ নেই যে আমার নিজের দাদা নেই। কেন, আমারও অনেক দাদা আছে, সত্যি কথা বলছি। দাদা কেন, আমার অনেক ভাইও আছে। তো আমার নিজের দেওরকেই তো আমি আমার ভাই হিসেবেই মানি। ওকে প্রত্যেক বছর, মানে আমার সাথে যতদিন পুলকের রিলেশান হয়েছে, প্রায় আজ 4 বছর। তো 4 বছর না, 4.5 বছর। 4.5 বছরে আমি তো ওকে ভাই বলেই রাখি। আর মানে ওকে প্রত্যেক বছর আমি ফোঁটা দিই, গত 4 বছর ধরে আমি ওকে ফোঁটা দিচ্ছি। তো তো ভাইয়ের থেকে কম কি, দেওরকে দেওর বলেই মানতে হবে, ভাই বলে মানা যাবে না? আমি তো বিশ্বাস করি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান অবধি। যদি তোমাদের আমার রাখিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।